নমস্কার বন্ধুরা, টিকটক কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত। বন্ধুরা, আজ চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজ আপনাদের করে দেখাবো পাকা আমের হালুয়া। আপনারা পুরো ভিডিওটা দেখুন, আজকের ভিডিওটাও কিন্তু আপনাদের ভালো লাগবে। পাকা আমের হালুয়া করার জন্য দেখুন আমি এক বাটি সুজি নিয়ে নিয়েছি, 2 পিস পাকা আম নিয়ে নিয়েছি। দেখুন একদম গাছ পাকা আম। আমগুলো আমি কেটে নিচ্ছি। দেখুন কত সুন্দর। এভাবে করে আমি পিস করে নিচ্ছি। দেখুন কালারটা কত সুন্দর এসছে। একটা মিক্সির জার নিয়ে নিয়েছি। এখন আমগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এভাবে আমটা কাটলে তুলে নিতে খুব সুবিধা হবে। একইভাবে আমি আমগুলো পিস পিস করে নিচ্ছি। এখন আমি মিক্সিতে ভালো করে পেস্ট করে নেব। পেস্ট করে নিয়ে চলে এসেছি। এই দেখুন কত সুন্দর পেস্ট হয়েছে। এই দেখুন কড়াইতে আমি 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা গরম হয়ে গেছে। 4টে এলাচ আমি ফাটিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি। তেলের মধ্যে একটু নেড়ে নেব। দিয়ে দিচ্ছি কিশমিশ। ঘিয়ের মধ্যে একটু নেড়ে নেব। এক বাটি সুজি। সুজিটা খুব ভালো করে ঘিয়ের মধ্যে আমি ভেজে নেব। বন্ধুরা, ঘি দিয়ে যদি সুজির হালুয়া করা হয় খেতে কিন্তু খুব ভালো লাগে। দেখুন সুজিটা আমি ভালো করে ভেজে নিয়েছি। একদম লাল করে কিন্তু ভাজা যাবে না, ঠিক এভাবে ভাজতে হবে সুজিটা। এই দেখুন পেস্ট করা আমটা আমি দিয়ে দিচ্ছি। ভালো করে এখন সুজির সাথে আমি মিশিয়ে নিচ্ছি। আমি 1 প্যাকেট গুঁড়ো দুধ নিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি।
দিয়ে একটু মিশিয়ে নেব। এই বাটির 1 বাটি আমি সুজি নিয়েছি, তাই এই বাটির 1 বাটি আমি জল দিয়ে দিচ্ছি। খুব ভালো করে জলের সাথে আমি সুজিটা মিশিয়ে নেব। আমি 1 কাপ চিনি দিয়ে দিচ্ছি। সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি। দেখুন পাকা আম দিয়ে সুজির হালুয়া আমার রেডি হয়ে গেছে। এই দেখুন, এখন আমি নামিয়ে নিচ্ছি। দেখুন কালারটা কত সুন্দর এসছে, আর এত সুন্দর একটা সেন্ট বেরোচ্ছে, দারুণ লাগছে আর কতটা লোভনীয় হয়েছে পাকা আমের হালুয়া। আপনারা কিন্তু এভাবে বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন খুব সহজে পাকা আমের হালুয়া। খেতে কিন্তু অসাধারণ লাগবে, একবার যে খাবে সে কিন্তু বারবার খেতে চাইবে। আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতন এই পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।